তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম সকাল আমি তোমাদেরকে বলতে হবে ত্রিপুরার যে ইতিহাস, ত্রিপুরার যে অনুভূতি, সেই অনুভূতি চলে এসেছে। তো তার আগে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে। তো চলো শুরু করি। তো ত্রিপুরার অনুভূতি তৈরি হয়েছে একদিন। মহাদেব তার সঙ্গে প্রায় মহাদেব সহ 1 কোটি দেব দেবীকে নিয়ে তারা ভ্রমণে এসেছিল, তারা কাশী ভ্রমণে এসেছিল। তো কাশী ভ্রমণে যাওয়ার পথে তারা একদিন রাত্রে মহাদেব সহ সবাই এখানে বিশ্রাম করেছিল, দুপুরের জন্য ছুটি চলে যাচ্ছে সেখানে। তো তারা বিশ্রাম করেছে। তো মহাদেব এটা বলেছিলেন যে সূর্য উদয়ের আগে যারা এখান থেকে যেতে পারবে না তারা পাথর হয়ে যাবে। হ্যাঁ, ঠিক। তো ঠিক তাই হয়েছে। পরের দিন সূর্য উদয়ের আগে একমাত্র ভগবান শ্রী মহাদেবী কিন্তু সেখান থেকে বেরোতে পেরেছে, অর্থাৎ ঘুম থেকে উঠতে পেরেছে, আর কেউ কিন্তু ঘুম থেকে উঠতে পারেনি। তার জন্য সেখানে প্রায় সব দেব-দেবীরা কিন্তু পাথর হয়ে গিয়েছে। তো সেখানে এটাকে ঊনকোটি বলা হয় একটা কারণে, যেখানে এক ঊনকোটির মানে হয়েছে 1 কোটি থেকে একটি কম। 1 কোটি থেকে এক কম, সেখানে মহাদেব ছিল না, তার জন্য মহাদেবকে বাদ দিয়ে 1 কোটি থেকে এক কম ঊনকোটি জায়গা বলা হয়। তো ঊনকোটি আসলে একটি দেখার জায়গা। তো আমি এখন পর্যন্ত যাইনি, তো যাওয়ার আশা আছে। তো যাইনি, কিন্তু এটার অনেকগুলি ভিডিও দেখেছি। তো এটার ভিতরে সব থেকে এখন যে একটু এফেক্ট যেটা আছে, তো সেটা হচ্ছে যে সেখানে ময়লা টলা হয়ে গেছে, এটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করা হয়নি। তো এটাকে পরিষ্কার টরিষ্কার করলে এটা কিন্তু ত্রিপুরা নয়, পুরো ভারতবর্ষের একটি গর্ব, যেখানে 15 কোটি দেব দেবী কিন্তু পাথর হয়ে রয়েছে। তো এটাই ছিল ত্রিপুরার যে ইতিহাস, ত্রিপুরার যে 15 কোটি। তো যাদের মনে এটাই প্রশ্ন ছিল, তো অনেকেই জানো এটা। যাদের মনে প্রশ্ন ছিল, তো তোমরা জেনে গেছো। থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।